সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে রোজা থেকে তো বাজারে চলে গেছি। ঘুম থেকে উঠে বলতে 9:30টার দিকে বাজারে গেছি। তো তারপরে বাজার করে এই যে নিয়ে আসছি, নিয়ে এসে এখন একে একে সব বাজারগুলো বের করছি। তো এই যে নিয়ে আসছি হচ্ছে তরমুজ। তো এবারে আমি প্রথম তরমুজ কিনলাম, এর মধ্যে এখনও একদিনও তরমুজ খাইনি। তারপরে হচ্ছে নিয়ে আসছি হলো ঢ্যাঁড়স, আর রাজশাহীর ভাষায় বলে ভেন্ডি। তো আপনারা কে কী নামে ডাকেন সবাই কমেন্টসে কিন্তু জানাতে পারেন। আর এখানে নিয়ে আসছি হচ্ছে কাঁচা পেঁয়াজ, রসুন আর হলো পেঁয়াজ, আর নিছি পুঁইয়ের শাক। তারপরে দেখতে পাচ্ছেন যে ক্ষীরা। তো আজকের ক্ষীরাগুলো মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি, তো যাই হোক। তারপরে 2টা লেবু দেখলেন। আর এখানে হচ্ছে যে আখের গুড়। আসলে আখের গুড়টা নিয়ে এসেছি হচ্ছে শরবত খাওয়ার জন্য। তো এর আগে নিয়ে এসেছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিনি। তো চিনিটা হলো শরবত বা আরও অনেক কিছু করা যায়। শরবত হচ্ছে আখের গুড়ে শরবত মেয়ে খেতে পারে না। আর এই যে ভেন্ডি, ভেন্ডি আমার মেয়ের খুব পছন্দ। আর যেহেতু ভেন্ডি এখন হচ্ছে যে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, কেবল উঠতেছে। আর এদিকে আমি এখন সব বাজারগুলো একে একে সরিয়ে এই যে রসুন দেখতে পাচ্ছেন, এই রসুনগুলো কিছুটা হচ্ছে বাড়ির আগের ছিল, আর কিছুটা আজকে কিনে নিয়ে আসছি। তো এগুলো এখন আমি ঠিকঠাক করলাম। তারপরে যে মুরগিও নিয়ে আসছি, কিন্তু মুরগিটা তখন দেখানো হয়নি, সাইডে রাখছিলাম, কারণ সবজির মধ্যে মুরগি নিয়ে আসিনি। তো মুরগি নেওয়ার ইচ্ছা যদিও ছিল না, কিন্তু বাজারে যাওয়ার পরে মনে হলো যে একটা মুরগি নিই রোস্টের জন্য, পরে খাওয়া হবে। তো এখন আমি এই যে মুরগিগুলো কিন্তু কুটে আর পলিথিনে করে এখন ফ্রিজে রাখবো। আর এদিকে আমি এই যে মাছগুলো আজকে রান্না করব, যে মাছগুলো দেখলেন এর আগে নিয়ে এসেছি। তো আমি কিন্তু এখন গোসল করে মুরগিগুলো রেখে ফ্রিজে, তারপরে গোসল করে নামাজ পড়ে তারপরে কিন্তু আবার আসলাম রান্না করতে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, একদম চিকন চিকন করে কেটে নেব মাছটা রান্না করার জন্য। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজকে অনুরোধ করব যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আপনাদের একটা মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। তো তারপরে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি, মরিচগুলোও আমি মধ্যে দিয়ে ফালি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি এই যে মরিচগুলো কেটে নিচ্ছি। তো দেখতে দেখতে আমরা 4টা রোজা 4টা রোজা পার করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সবগুলো রোজা সঠিকভাবে করার তৌফিক দান করেন। তো তারপরে আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে এখন আমি যে মাছটা রান্না করব, এই মাছটাকে বলে ইলিশ পুঁটি। তো আপনারা কে কী নামে ডাকেন, মানে মাছের নাম জানেন, আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর এদিকে এখন আমি পেঁয়াজ মরিচগুলো এই যে কড়াইতে ঢেলে নিচ্ছি, কারণ এই মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তো পেঁয়াজ মরিচগুলো ঢেলে এখন আমি এই যে পরিমাণ মতো লবণ নিয়ে নিব। তো পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, এখন এই যে হলুদ নিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আসব। তো এখন আমি রান্নার সম্পর্কে একটু কথা বলি। এই যে এখানে আমি হলুদ, লবণ, তারপরে রসুন পেঁয়াজ বাটা, একটু আদা বাটা নিয়ে আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজ আর মরিচগুলো একদম হাতে মেখে নিয়েছি। আর তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এখন এখানে নিয়েছি হচ্ছে সরিষা বাটা। তো সরিষা বাটাটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখন দেব সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে ভালো হয়। সরিষার তেল, সয়াবিন তেল দুটোই মিক্স করে আমি রান্না করব। তো এই যে সরিষার তেল ঢেলে নিলাম। এখন আমি এই যে সয়াবিন তেলটা দিয়ে দেব। আমি তেলটা আগে দিয়েছিলাম না, সব কিছু মেখে নিয়ে তারপরে তেলটা দিচ্ছি। আগে পরে এটা ফ্যাক্ট না, আগে পরে যে কোনো সময় দেওয়া যাবে। তো যাই হোক, আমি এখন সব কিছু দিয়ে হাতে কিন্তু সুন্দর করে দেখুন মাছগুলো মেখে নিচ্ছি। মাছের মধ্যে কিন্তু সুন্দর মশলা চলে গেছে। আর এদিকে আমি পানি দিয়ে চুলাতেও বসিয়ে দিয়েছি, এই যে বলক উঠে গেছে। আমি ভিডিও বেশি বড় করছি না, অল্প করেই ফুটেজ নিয়ে নিয়ে ভিডিও করছি, কারণ রমজান মাস সবারই বড় ভিডিও করে ফুল ওয়াচ না হলে তো কোনো লাভ নেই। তাই তো যাই হোক, মাছটা কিন্তু দেখুন বলক উঠে গেছে। আর আমি একদম সুন্দর করে মাছটা একদম যখন ঝোলটা একদম তলে চলে যাবে, নিচে চলে যাবে, তখন আমি রান্নাটা আমার হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। আর এ পর্যায়ে আমি একটা বাটিতেও ঢেলে নিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। রোজা থেকে আমি অল্প অল্পই রান্না করতেছি, প্রতিদিনের খাবার প্রতিদিনই থেকে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি একটু এই যে ইফতারের আগ দিয়ে অল্প সামান্য একটু ফুটেজ নিয়েছি। তো ইফতারটা আমরা গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।